শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকেই অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে এই 7:30, বেশি 7:30 না, সরি 8:10 হয়ে গেছে হয়তো। তো কিস্তি দিয়ে আসলাম, এসে এদিকে একটু লিকার চা করে নিয়েছি, আর কিছু রুটি ছিল কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। তো মেয়েকে দুটো খাওয়াবো, আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওটা। তো এখানে এই যে হাদা দিয়ে একটু চা করে নিয়ে আসলাম, আর এই পাউরুটিগুলো একটু সেঁকে নিয়ে আসলাম, কারণ বাসি পাউরুটি না সেঁকলে গ্যাস হয়ে যাবে। চলো আমি খেয়ে নিই, মেয়েকে দুটো খাওয়াবো ভিজিয়ে ভিজিয়ে চা দিয়ে, আর আমি খেয়ে নেব। আমি গেছিলাম দোকানে, কি যেন আনতে গেছিলাম, রসুন আনতে। আমি গেছিলাম রসুন আনতে দোকানে। আসার সময় দেখি পাশের বাড়িতে নিম গাছ কেটেছে, তো আমাকে বলছে জবা কটা নিম পাতা নিয়ে যাও। তো আমি কটা নিম পাতা নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে বাড়ির থেকেই তুলেছি হচ্ছে মানকচুর পাতা। তো মানকচুর পাতাটা বাটা করব। আর এখানে বাড়ির পর থেকে নিয়েছি হচ্ছে কি মাছ এটাকে বলে, আর মাছ। তো আর মাছ কিন্তু আমি কোনোদিন খাইনি বা কাটিও নি। তো দেখা যাক, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো অনেকেই বলে আমি এই মাছ খাই না বা কিছু, আমি সত্যি আগে কোনো দিন খাইনি, কিন্তু আমি যে জিনিস খাইনি একদিন ট্রাই করে খেয়ে দেখতে চাই যে জিনিসটা আদৌ ভালো কি খারাপ। তো এদিকে যে মা দিয়েছে তেলাপিয়া মাছ, তো চলো। ওইদিকে মাছ কেটে ধুয়ে রান্নাও প্রায় বসিয়ে দিয়েছি, দেখলেই তো কষিয়ে টষিয়ে একটু রান্না করছি আর মাছটা পেঁয়াজ রসুন দিয়ে। আর এইদিকে মান পাতা বাটা করব বলে আমি এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই পাতা কিন্তু ছাড়ানোর সময় এই শীষগুলো কিন্তু নেওয়া যাবে না। এই শীষগুলো যদি নিই তাহলে গলা ধরতে পারে, বা ধরতে পারে না, গলা ধরবে। তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো মেয়েকে নিয়ে স্কুলে যাব ভেবেছিলাম, কিন্তু আজকে আর যাওয়া হলো না, তার জন্য হাতে একটু সময় পেয়েছি বলে এই রান্নাটা করছি। তো মানপাতা বাটা খেতে অনেকেই কিন্তু ভালোবাসে, সেরকম আমিও ভালোবাসি। তো চলো, এই দেখো 3টে মানপাতা পেয়েছিলাম বাড়ির গাছেরই, তো সেগুলাই আমি এখন বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। এক মন দিয়ে ছাড়াচ্ছি, দেখেছো? আর মানপাতাগুলো কিন্তু আজকে আমি পাটাই বাটবো, মানে পাটা শিলে বাটবো, আজকে কিন্তু মিক্সিতে দেবো না। তো এই যে ছাড়ানো হয়ে গেছে, পাতাগুলো এখন ধোবো। ওইদিকে মাছের ঝোলটা ফুটছে, মশলা করলাম মিক্সিতে, তবু আমার নাক মাক জ্বালা করছে, মনে হয় ঝালের হাত দিয়ে ফেলেছি। মেঘলা মেঘলা করছে, ছাদে তো সব জামা কাপড় রয়েছে। চলো ধুয়ে নিয়ে আসি। তো এদিকে ধুতে আসলাম, কিন্তু কলে একদম অল্প অল্প জল পড়ছে। তবু এই গামলাটা আমি সরিয়ে রাখলাম, কারণ গামলাটা যদি নিচে থাকে তাহলে জলটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর এদিকে যে অল্প অল্প জল পড়ছে সেটা দিয়ে কিন্তু আমার কচুর পাতাগুলো ধোয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, আমাদের বাড়িতে পেঁপে গাছ দেখতে পাচ্ছি। এই গাছটাতে পেঁপে হয় না, কিন্তু সাইডে আর একটা গাছ আছে, সেখানে একটা না দুটো পেঁপে দেখা যাচ্ছে, কিন্তু পাতাই বেশি। তো এইদিকে আমি কচুর পাতাগুলো এনে আগে একটু তেলের পরে একটু কালো জিরে আর রসুন আর লঙ্কা দিতে ভুলে গেছিলাম, জানো তো, তার জন্য পরে আমাকে আবার লঙ্কা এখানে দিতে হয়েছে। মানে বাটছিলাম তখনই বাটতে বাটতে আমার মনে পড়ে গেল, দেখো যে আমি তো লঙ্কাই দিইনি। তো এখানে তারপরে লঙ্কাটা আনতে গেলাম। তো লঙ্কাটা এনে এই যে একটা পাকা লঙ্কা বড় সাইজের দিয়ে দিলাম, কারণ পাতাটা একদমই অল্প হয়ে গেছে, বাটার পরে একদমই অল্প লাগছিল, তার জন্য একটা লঙ্কাই দিয়েছি আমি এখানে। পাতাটা একদম অল্প একটু হয়ে গেছে, দেখো এটা টানুক, যত টানবে তত ভালো হবে। আর এইদিকে এই যে আমাদের আর মাছের ঝোল মাখা মাখা। আর এখানে হচ্ছে এই যে মেয়ের মা তেলাপিয়া মাছ দিয়েছিল, একটু লাউ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করে দিয়েছে, এটা ভাত রয়েছে। আর এই যে নিম পাতাগুলো আজকে আর করলাম না, কারণ আজকে অনেক কিছু হয়ে গেছে। নিম পাতাটা আর করবো না, নিম পাতাটা এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে কিছুই ছিল না, তার জন্য ফ্রিজটা বন্ধ ছিল। এখন এই যে চালিয়ে দিলাম, কিচ্ছু ছিল না, এই যে দুধটাও কেবলই রাখলাম আর নিম পাতাটা রাখলাম। তো চলো মেয়েকে এবার ভাতটা খাইয়ে দিই। মেয়ে ওই যে ওইদিকে খেলা করছে, ওই দেখো, বুঝেছো? রিমোট দাও আমাকে, রিমোটটা দাও। রিমোটটা মুখে দিচ্ছে, লাইটটা কেটে যাবে, রিমোটের লাইট। ঠিক আছে, দেখেছো? বিছানাটা এখনও গোছানো হয়নি, মেয়েকে খাইয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে, 10টা 23। এই দেখো, দাঁড়াও, দেখো 10টা 23 বাজে। তো চলো।
তো ওইদিকে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তারপরে এখন দুধটা জ্বালাচ্ছি, কারণ মেয়েকে একটু গরম দুধ খাওয়াবো। ওর খুব মানে পটির সমস্যা হচ্ছে, শরীর কষে গেছে আর কি। সবাই বলছে গরম দুধ খাওয়ালে নাকি পটি হয়। তো তার জন্য এদিকে আমি দেখো দুধটা গরম করে নিচ্ছি। ওকে আগে গরম দুধ খাইয়ে দেবো। তো খাওয়ানোর পরেও যদি না হয়, পরে হচ্ছে খই দিয়ে দুধ খাওয়ালেও নাকি কমে যায় আর কি, মানে পেটটা ঠিক হয়, পটিটা হয়ে যায়। তো এইদিকে আমি দেখো দুধ গরম করে নিয়ে এসেছি, একদম গরম, এখন ঠান্ডা করছি। তো ঠান্ডাটা করে নিই। আর মেয়ে বায়না ধরেছে, মেয়ে নাকি এখন ঝিনুকে করে দুধ খাবে। কিছুতেই তো কিছু খেতে চাইছে না, তাও রাজি হলো দুধ খেতে, তাও বলছে ঝিনুকে করে খাবে। আমি বলছি যেভাবে খাওয়ানো যায় খাইয়ে দিই, ঝিনুকে করে যদি খেতে চাই খাইয়ে দিই, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। মেয়েকে দেখো, মেয়ের পেটটা দেখেছো কেমন ফুলে ফুলে গেছে, মানে পেটটা ফেপে গেছে আর কি, পটি হচ্ছে না যে। তো তার জন্য পেটটা কেমন যেন লাগছে, ওর কিছু খেতেও ইচ্ছা করছে না, আর খ্যান করছে। মানে আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না, আমি তাও ওকে নিয়ে কাজ করছি আর কি। ওকে ফোন দিয়ে বসিয়ে দিচ্ছি, বা ওকে নিয়েই সঙ্গেই কাজ করছি, আর এদিকে ওর সাথে কথা বলছি আর খাওয়াচ্ছেও। তো কিছুতেই খেতে চাইছে না, কারণ বোঝোই তো, পেট ওরকম থাকলে কিছু খেতে ইচ্ছা করে, মনে হয় পেট ভরা এরকমই তো মনে হয়। বড়দের হলেও তো ঠিক এরকমই হয়, তাই না? তো ও তো আর বলতে পারছে না আর কি ওর কী অসুবিধা হচ্ছে, শুধু বলছে মা পেটের মধ্যে ব্যথা করছে, কেমন যেন লাগছে, শুধু এইটুকু বলতে পারছে আর কি। তো গরম দুধ খাইয়ে দিলাম। জলটা বললো মা একটু পরে খাবো, কারণ নাই তুলে দিতে পারে। তো এদিকে আমি হাতটা ধুয়ে নিলাম। তো চলো, তো এই যে বসে ফোন দেখছে, খ্যান করছে, খ্যান করেই যাচ্ছে। তো চলো আমি একটু বসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? একটু বসে নিই, ফ্যানটা চালিয়ে বসে নিই। অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই 1:30টা মতো বাজে। তো দোকানে গেছিলাম খই আনতে, খই পাইনি, তার জন্য এই যে পাশের বাড়ি জায়ের কাছ থেকে নিয়ে আসলাম। তো মেয়েকে কলা, পাশের বাড়ি একটা বড়মা হচ্ছে, ওদের কলা বাগান আছে। তো মেয়েকে কলা বলছিলাম এরকম অসুবিধা হচ্ছে, তো সবজিওয়ালার কাছে কলাও পেয়েছিলাম না। তো ওই বড়মা 4-5টা কলা দিয়েছে, মেয়ে খাচ্ছে। আর এদিকে এই যে দুধ আর খই, দুধটা আর একটু গরম করে নিয়ে আসলাম। খেয়ে দিয়ে উঠলাম, মেয়েকে তো খই দিয়ে দুধ দিয়ে খাওয়ালাম। মেয়ে সবটা খাইনি, কিছুটা ঢেকে রেখেছি। এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, উঠুক তারপরে দেখি পটি করে কিনা। পটির সমস্যা হচ্ছে, প্রচণ্ড গ্যাস হয়েছিল, দুদিন ধরে পেটের মধ্যে গ্যাস জমা হয়ে গেছে। পটির সমস্যা হচ্ছে, পটি হচ্ছে না। তো ওকে তো খাওয়ালাম দই বলছি, ঠিক আছে, খই দুধ কলা খাওয়ালাম। তো দিয়ে উঠুক, দেখি কী করে। তো আমি একটু ঘুমিয়ে নিই, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসবে। বিকালে দেখি একটু বাজারে যাবো। তো চলো পরে কথা বলছি আবার, হ্যাঁ। এটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও, দারুণ। তো আজকে দুপুরে ঘুমাইনি। তো ঘুম থেকে মেয়ে উঠলো, আমি একটুখানি জাস্ট শুয়েছিলাম। তো এখন বাসন কুসন মাজলাম। মেয়ে তো ভাত খেয়েছিল না, ভাত খেলো, ঠিক আছে, ভাত খেলো মেয়ে। এখন এই যে বাসন কুসন মেজে নিয়ে গেলাম। বেশ সুন্দর আকাশটা, খুব ভালো লাগছে, মনে হচ্ছে দেখিয়েই যাই, বলো। মেঘও আছে, হনুমান না, মেঘও করেছে, সুন্দর। বাবাও বলছে, আমি ছাদে চলে এসেছি দৌড়ে। মেয়ে তো লাফালাফি করছে, তা ঠিক আছে বলেছে বাবা বলছে যত দূরে যাবা তত বেশি সুন্দর। অনেকটা দূরে চলে এসেছি, দেখো ছাদের এই দেখুন। না যাই, নিচে কাজ আছে অনেক, যে বাবা দাঁড়িয়ে আছে। মেয়ের শরীর খারাপ থাকলে আমার একটুও ভালো লাগে না, আমার কথাও বলতে ইচ্ছে করে না, মনে হয় চুপ করে বসে থাকি। তো মেয়ের পটিটা হয়েছে, এখন মেয়ে একটু মানে আনন্দ করে খেলে টেলে বেড়াচ্ছে। তো চাদরটা পেতেছি, কিন্তু চাদরটা ঠিক হয়নি। আর এদিকে তোষকের ওয়ার পরিয়েছি, বুঝেছো? তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে তোষকের ওয়ার পরালাম। আর এদিকে চাদরটাও পেতে নিয়েছি দুজনে মিলে। বালিশের কাভারগুলো আমি ভরে দেব, দিয়ে ওইদিকে মানে ঠিক করে বিছানাটা টান করে রাখবো। তো ভেবেছিলাম আজকে বাজারে যাব। তোমাদের দাদাভাই আজকে অনেক সকালে কাজে গেছিলো, প্রায় 4:30টার দিকে কাজে গেছিলো। তো তার জন্য বললো আজকে আর যেতে ইচ্ছে করছে না, অন্য দিন যাবো। আমি বললাম ঠিক আছে, তাই হোক।
তারপর এদিকে তোমাদের দাদাভাই একটু নাশপাতি কেটে দিতে বললো, সেটাই আমি কেটে দিয়েছি। দেখো ছুলেছি, তাও একটু একটু রয়েছে। দিদিবাড়ির থেকে পাঠিয়েছে হচ্ছে মনসা পুজোর প্রসাদ। এই দেখো আজকে হচ্ছে কি আছে, পঞ্চমী মনে হয়, হ্যাঁ দাঁড়াও বের করে নি, হ্যাঁ প্যাকেট থেকে। ও দেখেই জিভে জল চলে আসছে। কী বলো তো, খিচুড়ি আর তরকারি। আর এই কাঁঠালটা মেয়ে এসে খাবে, মেয়ে গেছে হচ্ছে দিদিদের বাড়িই গেছে। কাঁঠাল, এটা আম মনে হচ্ছে, আর এটা শশা। এগুলো আমি কিছুই খাবো না, আমি শুধু এই খিচুড়িটা খাবো। তো চলো খেয়ে নিই, টিভি দেখবো আর খাবো। অনেকটা পরে চলে আসলাম, এখন এই 10টা মতো বাজে। হ্যাঁ এই যে মাছের ঝোল। তোমাদের দাদাভাই দুপুরে সকালে ভাত খেয়েছিল না, তো ওর জন্য তো সকালের ভাত নিয়েছিলাম না, বারণ করেছিল, দুপুরের ভাত নিয়েছিলাম। তো এই যে এই ভাত রয়েছে, মেয়েকে আর তোমাদের দাদাভাইকে এই ভাত দিয়ে দেবো। আর আমি এই যে ঘুগনি খাবো, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। আর খিচুড়িও একটু রয়েছে, আর খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরা ভরা লাগছে, কারণ 8টার দিকে তো খিচুড়িটা খেয়েছিলাম, 7:30 8টার দিকেই মনে হয়। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো। আর এদিকে আমি এখন বিছানা করলাম। এদিকে যে তোমাদের দাদাভাই সয়াবিন বিস্কুট এনেছে, কালকে সয়াবিন রান্না হবে তার জন্য আর কি। এই যে বিস্কুট আর একটা সর্ষের তেল এনেছে। তো চলো, মেয়ের মাখানোর জন্য, কিন্তু রান্নার জন্য না, মেয়ের মাখানোর জন্য। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি।